আলামিন পবিত্র কোরআনের এক জায়গাতে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। এক জায়গাতে বলছেন ইল্লিন, আর এক জায়গাতে বলছেন সিজ্জিন। ইল্লিন একটা জায়গার নাম, যেটা 7 আসমানের উপরে আছে, যেটা সিজ্জিন 7 জমিনের তলাতে আছে একটা জায়গার নাম। ইল্লিন নামক জায়গাতে আপনার ইমানদার মানুষের আত্মাকে রাখা হয়। একটা মানুষ যদি আপনার এই পিলকি গ্রাম থেকে, আপনার বাসুদেবপুর গ্রাম থেকে যদি একটা ইমানদার মানুষ মারা যায়, তা হতে গেলে তার রুহুটাকে নিয়ে, তার আত্মাটাকে নিয়ে আল্লাহর ফারিস্তারা ওপর দিকে চলে যান, ইল্লিনে চলে যান। আর যেই লোকটা বেঈমান, যে এখন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের গেটে পা দেয় না, যে এখন পর্যন্ত আল্লাহর শরিয়তের সঙ্গে হুজ্জতি করে চলছে, মাতলামি করে চলছে, এক কথায় যারা নাফরমান বান্দা, তাদের রুহুগুলিকে রাখা হয় আপনার সিজ্জিনে 7 জমিনের তলাতে। বন্ধুরে আমার, ভালো করে কথা খেয়াল করেন, সব রুহু যখন আপনার জান কবজ করা হয়, বেঈমান হোক আর ইমানদার হোক, দিনদার হোক, পরেজগার হোক আপনার, আর নাফরমান হোক, সব রুহুগুলিকে প্রথমে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। ইমানদার হতে গেলে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। সাপোজ আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনার নতুন জালাদিপুর গ্রামের একটা ইমানদার মানুষ মারা গেল। ইমানদার মানুষটা মারা যাওয়ার পর আল্লাহর ফারিস্তারা ওই রুহুটাকে সুন্দর একটা সাদা কাপড়ে, খুশবুদার কাপড়ে, সেন্টওয়ালা কাপড়ে লাপিয়ে আল্লাহর ফারিস্তারা রুহুটাকে প্রথমে আসমানের দিকে নিয়ে যেতে আরম্ভ করে। 7খানা আসমান আছে, প্রত্যেকটা আসমানে একটা করে দরজা আছে, আর প্রত্যেকটা দরজার 2 সাইডে আপনার একজন দুইজন করে আল্লাহর ফারিস্তারা নিযুক্ত হয়ে আছেন গেটম্যান হিসাবে। এখন আপনার নতুন জালাদিপুর গ্রামে একটা ইমানদার মানুষের রূহকে উপর দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের দরজার কাছে গিয়ে আল্লাহর ফারিস্তারা দরজাতে ঠক 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 করে আওয়াজ করবে না। আওয়াজ করার পরে যারা গেটম্যান হিসাবে ওই আপনার আসমানের দরজাতে আছেন, তারা বলবে, কে আছো, কে আছো, দরজাতে কে আওয়াজ দিচ্ছ? এই ফারিস্তারা উত্তর দিয়ে বলবেন, আমরা আল্লাহর ফারিস্তা, নতুন জালাদিপুর গ্রামের অমুকের ছেলে, অমুকের রুহুটাকে নিয়ে আসলাম। বড্ড এই ছেলেটা দুনিয়াতে ইমানদার ছিল, পরেজগার ছিল, সালেহিন ছিল, সাদেকিন ছিল, তার জন্য তোমরা দরজা খুলে দাও, খুলে দাও। আল্লাহর ফারিস্তারা তার জন্য আসমানের দরজা খুলে দিবেন। এমন করে করে 7খানা আসমানকে পাড়ি দিয়ে আপনার চলে যাবে কোথায়? তো ইল্লিনে চলে যাবে। বন্ধুরে আমার, এখন কথা হলো, আপনার গ্রামের যদি একজন এমন বেঈমান মানুষ মারা যায়, এই বেঈমান মানুষ যখন মারা যাবে, তার আত্মাটাকেও প্রথমে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আর প্রথম আসমানের দরজার কাছে গিয়ে ঠক 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 করে আওয়াজ করা হবে। আল্লাহর ফারিস্তারা বলবেন, কে আছো রে? বলে, আমরা আল্লাহর ফারিস্তা নতুন জালাদিপুর থেকে এমন একজন বান্দার রুহুকে নিয়ে এসেছে, যে সদা সর্বদা আল্লাহর শরিয়তের সঙ্গে মাতলামি করে চলেছিল। এমন বান্দার রুহুকে নিয়ে এসেছে, এর জন্য তোমরা দরজা খুলে দাও। যারা গেটম্যান হিসাবে আছেন তারা উত্তর দিয়ে বলবেন, এর জন্য আসমানের দরজা খোলা হবে না। কেন দরজা খোলা হবে না? এটা হলো একটা নাপাক, দুর্গন্ধযুক্ত একটা আত্মা। ইমানদার মানুষের আত্মা থেকে জান্নাতের খুশবুর মতো খুশবু ছড়াবে, আর যারা বেঈমান মানুষ, তাদের আত্মা থেকে আপনার দুর্গন্ধ ছড়াবে। কেমন দুর্গন্ধ ছড়াবে? আপনার রাস্তা দিয়ে চলতে গিয়ে মনে করেন একটা রাস্তার ধারে যদি কুকুর মরা, শিয়াল মরা, আর গরু মরা, ছাগল মরা পড়ে থাকে, তা হতে গেলে রাস্তা দিয়ে যত বাসওয়ালা, ট্রাকওয়ালা, মোটর সাইকেলওয়ালা যাবে, সবাই নাকে কাপড় দিবে আর বলবে, বাপরে গন্ধে জ্বালায় থাকা যায় না, বাপরে গন্ধে জ্বালায় থাকা যায় না, এমন করে করে বলবে, আর রাস্তা দিয়ে পার হয়ে চলে যাবে। ঠিক সেই রকম আল্লাহর ফারিস্তারা নাকে কাপড় দিয়ে বলবে,
এই রুহু থেকে বড্ড গন্ধ বের হচ্ছে, কোন জায়গা থেকে এনেছো বলো, কোথা থেকে এনেছো বলো। তখন বলবে আপনার গ্রামের নাম অমুক জায়গায়, আপনার জালাদিপুর গ্রামের অমুকে ছেলে অমুকের রুহুকে আত্মাকে নিয়ে এসেছে। আল্লাহর ফেরেশতারা বলবে এর জন্য আসমানের দরজা খোলা হবে না। কেন যে সারাটা পবিত্র আসমান এর জন্য যদি খোলা হয় তা হতে গেলে পবিত্র আসমান দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কি হবে তাহলে? আসমানের দরজা তো বন্ধ। আল্লাহ তো বললেন ওয়ালা ইয়াদখুলুনা জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তো বললেন যে আসমানের দরজা খোলা হবে না। কি হবে? কতদূর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা জমিন থেকে ধুয়ে নিয়ে গেল, আবার জমিনে আপনাকে নিয়ে আসবে। ফেরেশতারা কি বলবেন? তোমার বাপের চাকর আছে, তোমাকে দুনিয়া থেকে ধুয়ে নিয়ে আসলাম, আবার তোমাকে দুনিয়াতে নিয়ে যাব। কয় লাখ টাকা তোমার বাপ দিয়ে রেখেছে না? আল্লাহু আকবার। হাজার হাজার কোটি 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 মাইল দূর, কত দূরে আপনার আসমানের প্রথম আসমানের গেটের কাছ থেকে, দরজার কাছ থেকে যে রুহুটাকে আপনার নিয়ে গিয়েছিল, ছিঁড়া দুর্গন্ধ যুক্তময় একটা কাপড়ে নিয়ে গিয়েছিল, সেই কাপড়টাকে আপনার এমনি করে এক কোণা ধরে রুহুটাকে ছেড়ে দিবে। আর অত দূর থেকে আসমানের প্রথম আসমানের দরজার কাছ থেকে রুহুটা হাওয়ার মতো করতে করতে পড়বে গিয়ে কোথায়? তো আপনার সাত জমিনের তলাতে গিয়ে পড়বে। সাতবার করে পড়বে, উঠবে, পড়বে, উঠবে, আর বলবে মরে গেলাম, মরে গেলাম, আর বাঁচা যায় না। কাফেরদের জন্য একরকম ফ্যাসিলিটি, আর যারা ইমানদার তাদের জন্য একরকম ফ্যাসিলিটি। কাফেরদের রূহ থেকে গন্ধ বের হবে, এই জন্য আল্লাহর ফেরেশতারা তাদের জন্য আসমানের দরজা খুলবেন না। যারা ইমানদার তাদের জন্য, তাদের আত্মা থেকে, রূহ থেকে খুশবু বের হবে। আল্লাহর ফেরেশতারা তার জন্য আগ্রহের সহিত জান্নাতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন। ভাইজান, এখন আমি বলতে চাই, যে কয়জন আপনারা আছেন, এখন আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি কতটুকু আল্লাহর শরীয়তকে মাননেওয়ালা। বাবজি আমার, কতটুকু মাননেওয়ালা? ঢের সারা তো আপনি কোরআন হাদিস থেকে শুনছেন, ঢের সারা আমিও শুনছি, বয়ানও করছি। আপনি কতটুকু আল্লাহর শরীয়তের কথাকে মানছেন আর আমি কতটুকু মানছি? আল্লাহু আকবার। এখন যদি হিসাব আপনি মিলান, হিসাব যদি এখন আপনি করতে যান, তা হতে গেলে আপনি বছরে কতগুলি কোরআন হাদিস থেকে কথা শুনছেন সেটা হিসাব করেছেন? করেননি। চট করে হিসাব করেন, আপনি চট করে হিসাব করেন। যদি আপনার বছরে বেশি নয়, আপনাকে বলি বছরে সপ্তাহ কয়টা? তো 52টা সপ্তাহ হলো। 52টা সপ্তাহে যদি আধা ঘন্টা করে শুক্রবারের দিন করে বক্তব্য শুনেন, তাহলে কয় ঘন্টা হলো? তো 26 ঘন্টা। তার উপরে তো এমন জলসাগুলি তো আছে। আর আপনার জানাজার ময়দানে তো 2-4টি কথা শুনেন, ঈদ পড়তে গিয়ে সেই জায়গাতে 2-4টি কথা শুনেন। এখন গড় মিসালে আপনার হবে কত? তো 30 ঘন্টা। বছরে 30 ঘন্টা ওয়াজ শুনলেন, মানলেন কয়টা বাপ? মানলেন? মানলেন না। আপনিও আল্লাহ শরীয়তকে বুড়া আঙুল দেখিয়ে চলে গেলেন, আমিও আল্লাহ শরীয়তকে বুড়া আঙুল দেখিয়ে চলে গেলাম। কণ্ঠ আমার